হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জয় স্যার বলছি। আজ আমি ট্রিকোনোমেট্রির কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম নিয়ে ডিসকাস করব, যেগুলো এসএসসি এবং রেলওয়ে এক্সামে বারবার রিপিট করেছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এবং তোমরা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল লগ উইথ জেডি সাবস্ক্রাইব করে রেখো ফর মোর আপডেটসগুলো। দেখবো এগুলো কিভাবে সলভ করতে হয়। খুবই শর্ট ট্রিক্স আমরা ইউজ করবো এখানে। বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাইন থিটা কস থিটা ইন্টু কস থিটা। কিভাবে বের করবো এটা দেখে নাও। We know that sine 2 theta equal to sine theta cos theta। তো আমরা কি করছি, আমাদের কোশ্চেন হচ্ছে sin theta ইন্টু cos theta। এটাকে আমি হাফ দিয়ে গুণ করে নিচ্ছি। হাফ ইন্টু 2 sin theta cos theta করতে পারি আমরা। তাহলে হাফ ইন্টু এর বদলে লিখতে পারি sin 2 theta equal to half into 1, that is half। Since maximum value of sin 2 theta equal 1, ওকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। সো আনসার হয়ে যাচ্ছে আমাদের কোনটা, অপশন বি, হাফ। নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে যে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার প্লাস 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার প্লাস 1 মাইনাস কস থিটা হোল স্কয়ার প্লাস 1 প্লাস কস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু। এই টাইপের অঙ্কগুলো আমরা অলওয়েজ এর ভ্যালু 0 ধরে নেব। পুট a ইকুয়াল টু 0, দেন কি আসবে, সিন্স sin 0 0 and cos 0 1 আমরা জানি, তো এখানে ইউজ হবে। তাহলে হয়ে যাবে 1 মাইনাস 0 তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস 0 তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে কি আসবে, এই পোর্শন থেকে আসবে 1, এটা থেকে আসবে 1, এটা থেকে আসবে 0, এটা থেকে আসবে 4, দ্যাট ইজ 6 হয়ে যাবে আমাদের রাইট আনসার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা ট্রিগোনোমেট্রি। হোয়াট ইজ দ্য সিম্পল ভ্যালু অফ cos a প্লাস sin a cos a মাইনাস sin a। এই টাইপের অঙ্কগুলো আমরা থিটার ভ্যালু 45 পুট করে করতে পারি। থিটার ভ্যালু যদি 45 পুট করি বা a ইকুয়াল টু 45 আমরা লিখে দিচ্ছি। তো এখান থেকে আমাদের কি আসবে, এখান থেকে আমরা বলতে পারি cosec a প্লাস sin a ইন্টু cosec a মাইনাস sin a ইকুয়াল টু বলতে পারি আমরা, এটা এখানে আমরা ইউজ করছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কনসেপ্ট, a প্লাস বি a মাইনাস বি, দ্যাট ইজ cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। এবার এর ভ্যালু আমরা 45 পুট করলে cos স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 45, cos স্কোয়ার 45 এর ভ্যালু হচ্ছে √2, স্কোয়ার বলে হয়ে যাবে 2 মাইনাস 1/2, সাইন 45 এর ভ্যালু হচ্ছে হাফ। লিখে দিচ্ছি আমি, cosec 45 এর ভ্যালু হচ্ছে √2 আর সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2।
ক্যালকুলেশন করলে হয়ে যাবে 3/2। আমরা এই ভ্যালুটা 45 এর ভ্যালু কোথায় পুট করলে আমরা 3/2 পাবো? আমরা যদি এখানে পুট করি দেন আমরা 3/2 পাবো। তো cos 45 এর ভ্যালু হচ্ছে 1/2 হয়ে যাবে, এটা হয়ে যাবে 1, দ্যাট ইজ 3/2। যেহেতু আমাদের দুটো ভ্যালু সেম আসলো তো আনসার হয়ে যাচ্ছে কি আমাদের এটা। এখানে আমি ভ্যালু লিখে দিচ্ছি, cos 45 ইকুয়াল টু 1/√2 আর cot 45 ইকুয়াল টু 1। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো। নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। এটা আমরা সেম ভাবে করব, সেম প্রসিডিউর ইউজ করব। আমরা থিটা ইকুয়াল টু 45 পুট করব। দেন সেম অ্যাজ কি আসবে আমাদের রেজাল্ট, a ইকুয়াল টু 2 ইন্টু 1/√2 টু দি পাওয়ার 6 প্লাস 1/√2 টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 1/√2 টু দি পাওয়ার 4 প্লাস 1/√2 টু দি পাওয়ার 4। এটা হয়ে যাবে 2 ইন্টু 1/8 প্লাস 1/8 মাইনাস 3 ইন্টু 1/4 প্লাস 1/4। কারণ 2 টু দি পাওয়ার √2 পাওয়ারে 6 হলে এটা হয়ে যায় 8, আর √2 পাওয়ারে 4 হলে হয়ে যায় 4। তাহলে এখান থেকে আসবে কি, এটা ক্যালকুলেশন করলে আসবে আমাদের 2 ইন্টু 1/4 1/8, 2 ইন্টু 2/8 মাইনাস 3 ইন্টু 2/4। কাট করলে আমাদের আসবে that is 1/2 minus 3/2, that is minus 1। আমরা এর ভ্যালু -1 পেয়ে গেছি, তো আমরা এখান থেকে পাবো cos alpha equal to √3 minus 1 by 5 minus 1, that is 2/4, that is 1/2, that is 1/√2। cos 1/√2 এর ভ্যালু হচ্ছে cos 45। তাহলে এখান থেকে আমাদের আসবে আলফা ইকুয়াল টু 45। আমাদের চেয়েছে 3 আলফা, তো 3 ইন্টু 45 যদি করি আমরা তাহলে হয়ে যাবে 135। 135 আমাদের আনসার। এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা। এই কোশ্চেনটা তো আমরা সেম ভাবে থিটা ইকুয়াল টু 45 পুট করবো। মোস্ট অফ অঙ্ক এবার থিটা ইকুয়াল 45 পুট করলে হয়ে যায়। তো এখানে কি আসবে, একেবারে আমি ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। sec 45 ইকুয়াল টু √2, tan 45 ইকুয়াল টু 1, cot 45 এর ভ্যালু 1 হয়, sin 45 এর ভ্যালু 1/√2 হয়, cosec 45 এর ভ্যালু √2। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি ডিরেক্টলি কি আনসার আসবে আমি করে দিচ্ছি, 2 ইন্টু 2 প্লাস 1 প্লাস 1 ডিভাইড হাফ মাইনাস 1 পুরোটা বাই 2 প্লাস 2 ইন্টু 1 প্লাস 1, দ্যাট ইজ হয়ে যাবে 2 ইন্টু 4
ইন্টু এটা একেবারে ক্যালকুলেশন করলে 2 ইন্টু 4 ইন্টু স্কোয়ার ছিল 4 ইন্টু 4 4 4 কাট করব, এখান থেকে এখানে কাট করব, হয়ে যাবে আমাদের 1 ইকুয়াল টু আনসার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা। নেক্সট কোশ্চেন বলছে, এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এটা আমরা দেওয়া রয়েছে, এর ভ্যালু চেয়েছে। তো এখান থেকে আমরা কি করব, cos 2 থিটা প্লাস 54 ইকুয়াল টু, এটাকে আমরা চেঞ্জ করে লিখব cos 90 মাইনাস থিটা। বোথ সাইডে cos ক্যান্সেল আউট হলে 2 থিটা প্লাস 54 ইকুয়াল টু 90 মাইনাস থিটা। 3 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 54, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের 36, থিটা হয়ে যাবে 12। তো আমরা থিটার ভ্যালু এখানে পুট করে দেবো, হয়ে যাবে 1 বাই tan 60 প্লাস cosec 30। তো আমাদের হয়ে যাবে 1 বাই √3 প্লাস 2। তো এটাকে আমরা রেশনালাইজেশন মেথড ইউজ করব। তাহলে হয়ে যাবে 1 বাই √3 প্লাস 2 ইন্টু আমরা করব √2 মাইনাস √3 দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। তো আমাদের হয়ে যাবে 2 মাইনাস √3, নিচে হয়ে যাবে 4 মাইনাস 3, দ্যাটস আনসার হয়ে যাবে 2 মাইনাস √3। 2 মাইনাস √3 হয়ে যাচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। আচ্ছা, এটার জন্য বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো করতে পারবে না। নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। সেম অ্যাজ থিটা ইকুয়াল টু 45 পুট করে আমরা দেখবো এর আনসার। থিটা 45 পুট করলে কি আসবে, cos হাফ মাইনাস 1 ইন্টু 2 ইন্টু 2 প্লাস 2 প্লাস 2 ইন্টু 1, that is minus half into 4 plus 2 plus 2 minus 2 plus 2 plus 2 2। তো আমাদের থিটা ইকুয়াল টু 45 পুট করে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড যেহেতু ইকুয়াল হয়ে গেছে, তো আমরা এই ভ্যালুটা একদম রাইট ভ্যালু, তো আমরা এটা এখানে পুট করে দেবো যেটা আমাদের কোশ্চেন চেয়েছে। cosec 45 প্লাস cos 45 বাই cosec 45 মাইনাস cos 45। তো আমাদের হয়ে যাবে cosec 45 এর ভ্যালু √2 প্লাস 1 বাই √2 √2 মাইনাস 1 বাই √2, দ্যাট ইজ হয়ে যাবে 3। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 1, দ্যাট ইজ 3 হয়ে যাবে আমাদের আনসার, অপশন দিল্লি। নেক্সট কোশ্চেনে চলে আসবো আমরা। চেঞ্জেস, এই টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো পারবে না। বেসিক কনসেপ্ট থেকে আমরা এখানে আসবো, সেটা হচ্ছে এগুলো চেঞ্জেস করব। কিভাবে চেঞ্জ করব, cos 29 চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের sin 61 ইন্টু কোসেকটাকে কোসেকই রেখে দিলাম, কোসেক 61 ইন্টু tan 45 প্লাস 2 ইন্টু, এটা চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের
সাইন 35 চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের cos 55 ইন্টু sec 55 বাই 3, এটাও আমরা চেঞ্জ করে নেব। এটা চেঞ্জ করলে হয়ে যাবে, এটা যে কোনো একটা চেঞ্জ করলে হয়ে যাবে সাইন স্কোয়ার 45 প্লাস 3, এটাকে চেঞ্জ করলে হয়ে যাবে আমাদের cos স্কোয়ার 42 cos স্কোয়ার 42। তো এটা কেটে যায় আমাদের, এর ভ্যালু 1, এটা কেটে যায়। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 1 প্লাস 2 বাই 3 কমন নিলে এখান দিয়ে পেয়ে যাবো সাইন স্কোয়ার 42 প্লাস cos স্কোয়ার 42। তো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 যেহেতু আমরা জানি, তো উপরে 3/3 কাট করলে হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে আমাদের আনসার। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে হবে। এখান থেকে আমরা চলে আসবো cos থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 5/30, দ্যাট ইজ 12 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে, এটা 13। তো এখান থেকে আমরা এখান থেকে পুট করব একেবারে 10 ইন্টু ট্যান থিটা 12/5 হয়ে যাবে, প্লাস 24 ইন্টু কোসেক থিটা হয়ে যাবে 13/12। এখান থেকে আমরা পাবো 39 ইন্টু সাইন থিটা হয়ে যাবে 12/13 মাইনাস 10 ইন্টু 13/5। এখান থেকে হয়ে যাবে আমাদের কাটাকুটি করলে 24 প্লাস 26 বাই 36 মাইনাস 26, দ্যাট ইজ 50/10, দ্যাট ইজ 5 হয়ে যাচ্ছে আমাদের আনসার। খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। নেক্সট অঙ্ক চলে আসবো আমরা। এই অঙ্কটা পরীক্ষা অনেকবারই এসছে, তো সেম কেস এখানেও আমরা x ইকুয়াল টু 45 পুট করব। 45 পুট করলে কি আসবে আমাদের আনসার? cot 45 1 প্লাস কোসেক 45 হচ্ছে √2 প্লাস 1 প্লাস √2 বাই cos 45 হচ্ছে কত আমাদের 1, cot 45 1। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে কি আমাদের 1 প্লাস √2 তার হোল স্কোয়ার বাই 1 প্লাস √2, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের 1 প্লাস 1 প্লাস 2√2, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা আর ইউজ করা হয়েছে, বাই √2 প্লাস 1, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের 4 প্লাস 2√2 বাই √2 প্লাস 1। এই প্রবলেমটা আমি এখানে সলিউশন করে দিচ্ছি। তাহলে 4 প্লাস 2√2 বাই √2 প্লাস 1 ইন্টু রেশনালাইজেশন মেথড ইউজ করলে √2 মাইনাস 1 বাই √2 মাইনাস 1, দ্যাট ইজ হয়ে যাবে আমাদের 4√2 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 2√2 বাই 1, 4 কাটবে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2√2। আমরা দেখবো 2√2 কোথা থেকে আসছে, কোন ভ্যালুতে পুট করলে। আমাদের ভ্যালু পুট করলে চলে আসবে এইটাতে। সেকেন্ড ভ্যালুতে যদি আমরা √2 ভ্যালু 45 পুট করি তাহলে 2√2 চলে আসবে, এটা ইকুয়াল টু হচ্ছে 2√2। এটা হয়ে যাচ্ছে আমাদের আনসার। প্রতিটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এগুলো একবার তোমরা পজ করে নিজে ট্রাই করবে। যাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে তারাই পারবে, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে এগুলো করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো থ্যাংক ইউ অল অফ ইউ।